বসিয়ে দাও ওকে। এবার আমি ওকেও আহুতি দেব। এখন তো তুমি আরেকজনকে পেয়ে গেছো বলি দেওয়ার জন্য, তাহলে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ও এখনো শিশু, ওর আহুতি গণনা করা হবে না। ছলনার দেবীর কাছ থেকে কেউই জীবিত ফিরতে পারবে না। এখন আমার ভক্তদের রক্ষণের সম্পূর্ণ উত্তরদায়িত্ব গোমাতা এবং পালমিকার। এখন ওরা আর কোথাও যেতে পারবে না, সেই জন্য আহুতির আয়োজন শুরু করো। আর এর মধ্যে একটু ছাই আছে, যেটা প্রয়োগ করে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। পালমিকা, না সন্তোষী, এটা পালমিকা নয়, এটা ওদের কোনো ষড়যন্ত্র। পালমিকা এখানে কি করে আসবে? আঙ্কেল তুমি ভয় পেও না, আমি সত্যিই পালমিকা। তুমি এখানে কি করে এলে সোনা? সেসব আমি না হয় পরে বলবো, আমি বাইরে যাওয়ার পথ চিনি, তাই চলো। তুমি এখানে কি করে এলে? আরে আমি বলছি তো পরে বলবো। আচ্ছা এখন যাই এখান থেকে, একটা কাজ করি, এনাকেও নিয়ে যাই, না হলে এরা এনাকে মেরে ফেলবে। সন্তোষী মাথা খারাপ হয়েছে তোমার? ও আমাদেরকে মারতে চাইছিল আর তুমি ওকে বাঁচাতে চাইছো। চলো এখান থেকে। আর্য স্যার, আমরা মনুষ্যত্বের কথা ভুলতে পারি না, আর উনি তো ওনার ভুলটা স্বীকার করেছিলেন। এভাবে ওনাকে ফেলে যেতে পারবো না আমি। পালমিকা, যেভাবে আমাদের দুজনের জ্ঞান ফেরালে সেভাবে ওনার জ্ঞানও ফিরিয়ে দাও। এমন ভয়ানক বিপদের মধ্যেও সন্তোষীর মন দয়ায় পরিপূর্ণ। এমন ভক্ত পেয়ে আপনি ধন্য দেবী। ওর কর্মের ফল ওকে ভোগ করতে হবে, এখানেই করতে হবে। এই আন্টি তো ক্রান্তিমাকে ছাড়া যাবেই না দেখছি। আঙ্কেল এসব বাদ দাও, এখন আমাদের কাছে সময় নেই, আন্টি যা বলছে তাই করি। কে তুমি? বাকি কথা পরে হবে, এখন চলো এখান থেকে। চলো চলো। পালমিকা, তুমি আমার প্রতিনিধিদের চেষ্টা
অবশ্যই ব্যর্থ করতে পেরেছো, কিন্তু আমার বিবেক এখনো সক্রিয় আছে। যাও ওদিকে আর ধরো ওদের সবাইকে। আমার মায়াবী জগৎ থেকে বেরোনো অসম্ভব। এই বালমিকার এত সময় কেন লাগছে? আচ্ছা, তাহলে এই তোমাদের সবাইকে সাহায্য করছে। আরে, তুমি একা কেন এসেছো? আর সবাই কোথায়? ভেতরে অনেক শক্তিশালী লোক আছে, আমি ওদেরকে একা সামলাতে পারবো না। তাই আপনি চলুন, আমাকে সাহায্য করবেন। বালমিকা, তুমি এখানে? তাহলে ওকে ব্রহ্মদেব, এখন ওরা দুজনেই অসুররাজের ষড়যন্ত্রের জালে ফেঁসে গেছে। দেবী সন্তোষীর প্রিয় ভক্তের বিনাশের সাথে সাথে গোমাতার বিনাশও আমার বিজয়ের আনন্দকে দ্বিগুণ করে তুলবে। এতজনের বলি গ্রহণের পরে অসুরগণের দেবতা অত্যন্ত প্রসন্ন হবেন। আজ আমি তোমাদের সবাইকে উৎসর্গ করব। নিয়ে চলো ওদের সবাইকে। ব্রহ্মদেব, মনুষ্যদের সাথে গোমাতার ওপরেও অত্যাচার করা হচ্ছে। যদি এরকম পরিস্থিতিতেও আমরা কিছু না করি, তাহলে দেবতাদের প্রতি মনুষ্যদের বিশ্বাস ছিন্ন ভিন্ন হয়ে যাবে। দেবী সন্তোষী, আমি সত্যটা জানি, কিন্তু কোনো উপায়ও তো নেই।
অদৃশ্য লোকে তো আমরা আক্রমণও করতে পারি না। ব্রহ্মদেব, আমি যদি কোনোভাবে ওখানে পৌঁছতে পারি তাহলে প্রত্যেকটি মনুষ্য এবং গোমাতাকে রক্ষা করতে পারবো। দেবী সন্তোষী, আপনার সেই স্থানে পৌঁছানো অসম্ভব, কিন্তু আপনি এমন কোনো এক ব্যক্তির সাথে ওখানে পৌঁছাতে পারেন যিনি ওখানে প্রবেশ করতে সক্ষম। সেই উপায় তো পালমিকা ওখানে প্রবেশ করা মাত্র নষ্ট হয়ে গেছে। ও তো এখন নেতিবাচক শক্তি দ্বারা বন্দী। নারায়ণ নারায়ণ, ঠিকই বলেছেন আপনি লক্ষ্মী মাতা। কিন্তু ওই বালিকাকে ছাড়াও ওখানে এমন কেউ আছেন যিনি ওই মায়াবী স্থানে প্রবেশ করতে পারেন। তিনি কে দেবর্ষি? সূর্যদেব। সূর্যদেবের কিরণে সমাহিত হয়ে মাতা ওই মায়াবী স্থানে পৌঁছাতে পারেন, ওখানে প্রবেশ করতে পারেন। এটা তো উত্তম প্রস্তাব। দেবী সন্তোষী, আপনি শীঘ্র সূর্যদেবকে এখানে আমন্ত্রণ জানান আর ওনাকে আবেদন করুন ওনার কিরণে আপনাকে সমাহিত করে সেই স্থানে পৌঁছে দেন। দেবী পার্বতী, দেবী লক্ষ্মী ও দেবী সরস্বতী সূর্যদেবের অনুমতি প্রাপ্ত হওয়ার সাথেই আপনারা তিনজন দেবী মিলে আপনাদের সকল শক্তি দেবী সন্তোষীকে প্রদান করবেন। ওম সূর্য দেবায় নমঃ। ওম সূর্য দেবায় নমঃ। ওম সূর্য দেবায় নমঃ। এটা তো দেবী সন্তোষীর বাণী, কিন্তু সূর্য দেবায় নমঃ। উনি সূর্যদেবের আবাহন কেন করছেন? আমাকে শীঘ্রই ওম সূর্য দেবায় সত্যটা নমঃ। জানতে হবে। ওম সূর্য দেবায় নমঃ। ওম সূর্য দেবায় নমঃ। দেবী সন্তোষী, আমার এই রশ্মি আপনাকে যে কোনো স্থানে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ তৎপর। অনুমতি দিন। সূর্যদেব ওনার অনুমতি দিয়েছেন দেবীগণ। এখন আপনারা সকলে আপনাদের শক্তি দেবী সন্তোষীকে প্রদান করুন। উৎসর্গ প্রথা শুরু হতে আর 1 প্রহর বাকি আছে। মন্ত্রোচ্চারণ শুরু করা হোক। ইং ভ্রিং ক্লিং ফট স্বাহা। ইং ভ্রিং ক্লিং ফট স্বাহা। ইং ভ্রিং ক্লিং ফট স্বাহা। আর কিছুক্ষণের মধ্যেই আমার প্রতিশোধ সম্পন্ন হবে। এবার দেবী সন্তোষীর পরাজয় নিশ্চিত। নারায়ণ নারায়ণ, তিনজন দেবীর শক্তি দ্বারা সমৃদ্ধ মাতাকে দেবর্ষি নারদের সশ্রদ্ধ প্রণাম। সূর্যদেব, এখন আপনি কৃপা করে মাতাকে আপনার কিরণে সমাহিত করে ওনাকে ওই মায়াবী স্থানে পৌঁছে দিন। দেবর্ষি এবং 3 দেবীরা দেবী সন্তোষীর সঙ্গে বার্তালাপ তো করছেন, কিন্তু ওনাদের দেখা যাচ্ছে না কেন? ওনারা মর্তলোকে চলে গেলেন না তো? ওই মায়াবী জগতে প্রবেশ করার জন্য আমাকে শীঘ্রই অসুররাজকে এই সূচনা দিতে হবে।
প্রণাম অসুররাজ। ব্যাকুল হয়ে না কন্যা, আমার মায়ানগরীতে প্রবেশ করা যে কোনো দেব বা দেবীর পক্ষেই অসম্ভব ব্যাপার। এটা কিসের কিরণ? আমার তৈরি করা আবরণকে কেউই ভেদ করতে পারবে না। দেবী সন্তোষী, আপনি আমার সীমানায় প্রবেশ করে আমার নিজের স্বাধীনতা আর অধিকারকে খণ্ডন করছেন। এই অপরাধের জন্য আপনাকে দণ্ডিত হতে হবে। শাস্তি তো আমি আপনাকে দেব অসুররাজ, কারণ আপনি আমার ভক্তদের অপহরণ করে ওদের সাথে অন্যায় করেছেন। যদি আপনি এদেরকে মুক্ত করে ক্ষমা চেয়ে নেন, তাহলে আপনাকেও কোনো শাস্তি ভোগ করতে হবে না। ক্ষমা, তাও এক দেবীর কাছে? অসম্ভব। দেবী সন্তোষী, যে কোনো রাজ্যের সীমানায় গুপ্তভাবে প্রবেশ করা অপরাধ বলে গণ্য হয়। এই মনুষ্যরা আর গোমাতা অপরাধ করেছেন, তাই তাদের শাস্তি দেওয়া হচ্ছে। আপনি এখানে এসে ঠিক কাজ করেননি, তাই জন্য আমি আপনাকেও শাস্তি দেব। দেবী সন্তোষী, আপনি হয়তো নিজের অসীম শক্তি দিয়ে অসুর রাজের মায়াবী জগতে গেছেন, কিন্তু ওনার মায়ার সামনে আপনি পরাজিত হবেন। দেবী সন্তোষী, এটা হলো আমার মায়াবী জগৎ। এখানে আপনার শক্তি আমার শক্তির সম্মুখে তুচ্ছ। অসুররাজ, কোনো স্ত্রীকেই দুর্বল ভেবে ভুল করবেন না, কারণ সময় হলে সেই আদি কালী এবং দুর্গা রূপ ধারণ করতে পারে। অসুরেরা সর্বদা দেবীদের উপহাস করেছেন, কিন্তু অসুরদের বিনাশ একজন দেবীই করেছেন। যদি আজ আপনি আত্মসমর্পণ না করেন, তাহলে আজ আপনার অন্ত নিশ্চিত। মনে রাখবেন যে আজ কিন্তু আমি শুধু নিজের শক্তি না, বরং মাতা পার্বতী, মাতা লক্ষ্মী এবং মাতা সরস্বতীর শক্তির সাথে এসেছি। তাই ক্রোধের বশে নিজেকে বিপদে ফেলবেন না। এত কথা বলে সময় নষ্ট করবেন না দেবী সন্তোষী। যদি সাহস থাকে আমার শক্তির সম্মুখীন হয়ে দেখান।